জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকরীর কৃপায় আপনারা সুখেও শান্তিতে আছেন। পর সমাচার এই জানিবেন, আজ আমি যে মন্ত্রটি আপনাদের সামনে উন্মুক্ত করতে যাইতেছি সে হলো একটি গোপন বিদ্যা, মা মনসার এবং শিবের গোপন বিদ্যা। এই বিদ্যাগুলি সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এবং সচরাচর সব জায়গায় পাইবেনও না। যারা গুরুকুত বিদ্যাও শিখিয়াছে, বংশ পরস্পর যারা গুরুবিদ্যা শিখিতে পারিয়াছে, তাহাদের কাছে এই বিদ্যাগুলি আছে। এই বিদ্যাগুলি পাইবেন। এই বিদ্যাগুলি গুরু পরস্পরায় বিদ্যা, গুরুর কাছ থেকে নেয়া। ধরুন, গুরু ছেলেকে শেখাতো, না হয় ছেলে শিষ্য বানিয়ে তাহাকে মন্ত্রতন্ত্র শিক্ষা দেওয়া হইয়া থাকিত। আজ আমি আপনাদের উপকার্থে, আপনারা 10 এবং 10-এর উপকার করতে পারেন, তার জন্য আমি মন্ত্রগুলো উন্মুক্ত করছি। কে কেমন গুরুর অনুগত্য হইয়া কাজ করে তাহা বোঝা যায় না, এবং যাহারা গুরুর বাক্য নিয়ে কাজ করে তাহাদেরই কাজগুলো সফল এবং সফলতা পাইয়া থাকেন। এই বিদ্যাগুলি দ্বারা আপনারা যদি কাজ করেন, যদি করিতে পারেন, যদি করিতে ইচ্ছা করেন, শিখিতে যাহাদের ইচ্ছা থাকে তাহারা শিখিতে পারেন। কাজগুলি করিতে পারিলে আপনাদের 100%-এর মধ্যে 100% কাজ হইয়া থাকিবে। আমার গুরুদেব আমাকে শিক্ষা দিয়েছিল, আমি সেইভাবে আপনাদের শিক্ষা দিচ্ছি, এবং আপনারা আস্তে আস্তে মন্ত্রগুলি খাতায় তুলিয়া মুখস্থ করিয়া শিক্ষা করিয়া লইবেন। অবশ্যই আগে মা সরস্বতীর বিদ্যাটা শিখিয়া লইবেন, নিলে আপনাদের মন্ত্রতন্ত্র মুখস্থ করিতে খুব সহজ হয়ে যাইবে এবং মালার মতো গাতিয়া আপনার ভিতরে থাকিবে। প্রথমে সরস্বতী বিদ্যা দেয়া আছে, আপনারা এই চ্যানেল দেখিয়া আপনারা মন্ত্রটি অবশ্যই শিক্ষা করিয়া লইবেন। আমার এই চ্যানেলে যারা আছেন তারা নিশ্চয় সাবস্ক্রাইব করিয়া আছেন, প্রতিদিন তারা ভিডিও দেখেন। যদি প্রতিদিন আপনারা ভিডিও দেখিয়া থাকেন তবে একটি লাইক করিবেন, কেননা আপনাদের সঙ্গে একটা লাইকের সঙ্গে আমার ভালোবাসা থাকিবে। একটি লাইক দিলে পর আমি মনে করব আপনার আর আমার ছেলে সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা আপনার সঙ্গে আমার ছেলে সম্পর্ক হয়ে যায় থাকিবে এবং গুরু শিষ্য সম্পর্ক হয়ে থাকিবে। এই জন্য আপনারা যদি পারেন একটা করে লাইক দিয়েন, তাতে আমার ভিডিও বানানোর উৎসুক হইবে এবং ভিডিও বানানোর আনন্দ হইবে। আপনারা এই মন্ত্রগুলো শেয়ার না করাই ভালো, তার কারণ সর্ববিদ্যায় একটি বিদ্যা শিখে কোনো কাজ করা যায় না। এই জন্য সর্ববিদ্যা A to Z শিখিতে হয়। আর যে বিদ্যা আপনাদের বন্ধুবান্ধবের উপকার হইবে সেই বিদ্যাগুলি আমি আস্তে আস্তে আপনাদের বলিয়ে দেব, এবং শেয়ার করিতে হইলে সেটা আমি শেয়ার করা আমি নিজেই বলিয়ে দিব। এই দেখুন মন্ত্রটি আপনারা স্ক্রিনশট করিয়া লন। এই যে মন্ত্রটি আপনারা স্ক্রিনশট করিয়া লন। এই যে এই মন্ত্রটি আমি বারবার বলছি, বললেও আপনাদের অবশ্যই মুখস্থ হইয়া যাইবে, মুখস্থ করিতে পারিবেন। পদ্মারা বাপঝি এক ঘাটে, বাপে সুদে বোদা ফুলে রক্ত পরে আরও পরে পানি,
শুইনানো যাইরা বিস্তর আদ্যের কাহিনী। তাই দেখা মহাদেব জিব্বা কামড় খায়, মহাদেবের স্বর্ণের বিষ ঘাও মুখে আয়, দোহাই ধর্মের আসমা পদ্মা ঈশ্বর মহাদেবের। যদি আপনারা কোনো স্থানে বিষ নামাইতে দেখেন, যদি খাংরা মন্ত্র শোনেন, তাহা হইলে বুঝিতে পারিবেন যে খাংরা মন্ত্র কিভাবে হয়, কিভাবে কাজ করিতে হয় এবং কিভাবে কাজ করে। মন্ত্রটি আবারও শুনুন। পদ্মারা বাবজি এক ঘাটে বাপে সুদে বোদা ফুলে রক্ত পরে আরও পরে পানি, শুইনা ন যাইরা বিস্তর আদ্যের কাহিনী। তাই দেখা মহাদেব জিব্বা কামড় খায়, মহাদেবের স্বর্ণর বিষ ঘাও মুখে আয়, দোহাই ধর্মের আসমা পদ্মা ঈশ্বর মহাদেবের। মন্ত্রটি আপনারা স্ক্রিনশট করিয়া লন। আমি বারবার বলছি, দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট করিয়া লন। এই দেখুন মন্ত্রটি। শরীরটা বেশি ভালো নয়, ঠান্ডা লেগে গিয়েছে। কীভাবে যে লাগলো বুঝতে পারলাম না। ভিডিও করায় আমার খুব অসুবিধা হচ্ছে, গলাটাও ব্যথা। তবে যা হোক, কেমন আছেন আপনারা সবাই কমেন্ট করে জানান। তবে বেশি বলে কি আর হবে, এমনই আমি কথা খুব কম বলতে পারি, কথা খুব কম বলি। বেশি কথা বললে দুই একটি কথা ভুল ভ্রান্তি হইয়া যায়, মিথ্যা আসিয়া যায়। এই জন্য বেশি কথা আমি বলিতে পারিব না, বেশি কথা বলিব না। দুই একটি ভুল হইয়া গেলে আমার এই মুখ তন্ত্রমন্ত্রবিদ্যা শক্তিতে কাজ কর্ম কম হইয়া যায়। এই জন্য বেশি কথা বলিয়া, ফাও কথা বলিয়া আপনাদের মন জয় করিতে আমি পারিব না। আমার সঠিক বিদ্যা আমি আপনাদের দান করিব। অল্প কথার মধ্যেই আমি ভিডিও শেষ করিয়া দেব। কেননা 10টি ফাও কথা বলিলে একটি 10টি ফাও মিথ্যা কথা বলা হয়ে যাইবে। এই জন্য সঠিক বিদ্যায় সঠিক কথা বলিতে হয়। আমি সঠিক কথা নিয়েই আলোচনা করিতে চাই। মন ভোলানো কথা আমি জানি না, মন ভোলাতে আমি মানুষের পারি না। এই জন্য আপনাদের বলছি, আপনারা মন্ত্রগুলি সঠিক নিয়মে জানিয়া লিখিয়া মুখস্থ করিয়া, যদি কোনো রোগীপত্র আসে তাহাকে ঝাড়ফুঁক করিয়া বিষ নামাই দেবেন। যদি আপনারা বাড়ির পাশে হসপিটাল থাকে, তা হইলে আপনি ওই অমর্ত্য কুণ্ডলে বিষ, জলে স্থলে বাস, ধর্মের দোহাই দেই বিষ, কোথায় যাইবার চাষ, অমর্ত্য দেই বিষ, অমর্ত্য খা, অমর্ত্য খাইয়া বিষ ভস্য হইয়া যা। মাটিতে থুতু ফেলিয়া ওখান থেকে মাটি নিয়া মন্ত্র 3 বার পড়িয়া 3টি ফুঁক দিয়া রুগীর ওই এক হাত উপরে একটি বন্ধন কাটিয়া দিন। ওই মাটি দিয়া 3 বার মন্ত্র পড়িয়া বিষ আর উপরে উঠিতে পারিবে না। এইটুকু করিলেও আপনার রুগী হসপিটালে সুস্থ মতন পৌঁছিয়া যাইবে। এবং আপনারা গির বান্ধন যতই দেন, কিন্তু মন্ত্রটা পড়িয়ে আপনারা ওই তাহাকে বন্ধনটা করিয়া দিবেন। কেননা বিষ আপনার ওই বন্ধনের উপরে আর উঠিতে পারিবে না। এই জন্য আপনারা বন্ধনটা দিয়ে দিবেন এবং হসপিটালে পাঠাইবেন। এই দেখুন মন্ত্রটি, আপনারা স্ক্রিনশট করিয়া লন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা বজেশ্বরী জয়, জয় রাধে গোবিন্দের জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা রক্ষা কালী আপনাদের কৃপা করুক, গুরুদেব আপনাদের কৃপা করুক। জয় গণেশের জয়, জয় রাধে গোবিন্দের জয়, জয় শিব শম্ভুর জয়, জয়।